এক হাঁড়ি ভর্তি করে চিকেন বিরিয়ানি। কেমন লাগছে বলো তো দেখতে? চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটায় বাজতে চললো 6:30 মতো। ঘুম থেকে কিন্তু উঠে পড়েছি, সোজা চলে যেতে হবে রান্নাঘরে। আজ একটু সকাল সকাল রান্না বান্না করছি। এখান থেকে সবজি নিয়ে নিচ্ছি। বাবা হাটে থেকে সমস্ত সবজি নিয়ে এসেছিল পরশুদিন, সেগুলো আর বের করা হয়নি। এখান থেকেই নিয়ে নিচ্ছি। দেখো সমস্ত রকম সবজি কিন্তু নিয়ে এসছি, ঢ্যাঁড়স, কোয়াশ, করলা, মূলো, বেগুন, আর এটাকে আমরা বলি ধুন্দুল, তোমরা কি বলো জানি না। এটাকে গোল গোল করে কেটে নিয়েছি। শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু রান্না করব চচ্চড়ির মতো। আর এখানে করলা আর বেগুন কেটে নিয়েছি, ভাজি করব। আর এখানে নিরামিষ তরকারির জন্য মূলো, কোয়াশ, আলু, পটল, বেগুন সব কিছুই দিয়েছি অল্প অল্প করে। চলো ঝটপট রান্নাবান্না সেরে নিই। এখানে নিরামিষ তরকারি আর ভাজিটা হয়ে গেছে। এবারে শুধু ধুন্দুলটা রান্না হলেই রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এরপরে খাওয়া দাওয়া করে বেরোতে হবে। মাকে নিয়ে যাব ডাক্তার দেখাতে। 8:30 নাগাদ বেরিয়ে পড়েছি। এখন স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি। আজ একটু বাস কম রয়েছে। যদি আর 2 মিনিট আগে বেরোতাম তাহলে হয়তো সঙ্গে সঙ্গে বাস পেয়ে যেতাম। আমরা যখন রাস্তার মাথায় উঠলাম তখন একটা বাস চলে গেল, ধরতে পারলাম না। দেখো বিডিও অফিসের সামনে বাসের জন্য ওয়েট করছি। এরপরে ডাক্তার দেখিয়ে সোজা বাজার করে বাড়ি চলে এসেছি। ডাক্তারের ওখানে কি হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ মাকে নিয়ে চেক আপে গিয়েছিলাম। এখানে দেখো ঘি নিয়ে এসেছি, চাল নিয়ে এসেছি। কি হবে সেটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, আর টাইটেল থাম্বনেলে তো অবশ্যই রয়েছে। আজ বানাবো বিরিয়ানি। সমস্ত কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের ওপর প্রথমেই ভেজে নিচ্ছি বেরেস্তা। একদম মিডিয়াম আছে, বেরেস্তাগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি। বেরেস্তাগুলো তুলে নেব তেলের ওপর থেকে। আমার মনে হয় কিনে আনার থেকে এভাবে যদি আমরা একটু সময় নিয়ে বাড়িতে ভেজে নেই তাহলে কিন্তু বেরেস্তাগুলো খুব সুন্দর হয়ে যায়। ওই তেলের ওপরেই আলুগুলো একটু ভেজে নেব। আজ আর আলু সেদ্ধ করে নিচ্ছি না, ভেজে মাংসের সঙ্গে রান্না করে নেব, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখো আলুগুলো খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। হলুদ ছাড়াই ভেজে নিয়েছি, কারণ হলুদ দিলে তেলটা পুড়ে যায়। এর ওপরে চিকেনগুলো ভেজে নেব আমি। চিকেনের মধ্যে নুন, হলুদ আর একটুখানি বিরিয়ানি মশলা দিয়েছিলাম, আর কিন্তু কোনো কিছু দিইনি। এবারে চিকেনগুলোকে খুব ভালো করে তেলের উপর লাল লাল করে ভেজে নেব। আজকের চিকেনগুলো একটু ছোট সাইজের ছিল, তাই লেগ পিসগুলো কিন্তু ছোট ছোট। দেখো এখানে 4টে লেগ পিস রয়েছে, সাথে কিন্তু আরও চিকেন ছিল। সমস্ত চিকেনগুলো এভাবেই ভেজে এবারে সমস্ত মশলা কষিয়ে নেব। মশলার মধ্যে রয়েছে লঙ্কা, আদা, রসুন বাটা, জিরে গুঁড়ো, আর দিয়েছি বিরিয়ানি মশলা কিছুটা দিয়েছি। আবারও কিন্তু কিছুটা আমি এর মধ্যে দেব। এই দেখো আবারও কিন্তু বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো নুন, হলুদ তো দিয়েইছি। সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে এর ওপর ভেজে রাখা চিকেন আর আলুটা দিয়ে দেব। তোমাদেরকেও বলবো যারা বিরিয়ানি বাড়িতে বানাও, চিকেনটা এভাবে একবার ভেজে ট্রাই করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমার কাছে তো একদমই অন্যরকম লাগে এবং ভীষণ ভালো লাগে খেতে। আমি এভাবে রান্না করে যাদেরকে খাইয়েছি প্রত্যেকেই বলেছে চিকেনটা খেতে একটা আলাদা স্বাদ পাওয়া যায়। এদিকে তরকারিটা হয়ে গেছে। এবারে আমি বিরিয়ানি চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো 8 ঘন্টার মতো। আমরা তো খাওয়ার লোক মাত্র 2 জন, আর আজকে মামি আসছে তাই 3 জন। সেই পরিমাণে চালটা কিন্তু নিয়ে নিলাম। চালটা এবারে ধুয়ে ভিজিয়ে রাখবো 8 ঘন্টা মতো। দেখো ভাতটা হয়ে গেছে, আর এদিকে দুধের মধ্যে কেশরটা মিশিয়ে নিচ্ছি, মানে ভিজিয়ে রাখছি। এদিকে ভাতটা কিছুক্ষণ ঠান্ডা হবে, তারপরে কিন্তু আমি বিরিয়ানিগুলো লেয়ারে লেয়ারে সাজিয়ে নেব। এখানে সাজাতে বসে গেছি। প্রথমেই দিয়ে দিচ্ছি ঘি। আর হ্যাঁ, বড় হাঁড়ি কিন্তু আমার কাছে এই মুহূর্তে ছিল না, তাই কিন্তু এই সসপ্যানটার মধ্যে আমি করে নিচ্ছি। ঘিটা মেখে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিকেন। আর চিকেনটা কিন্তু একদম শুকনো শুকনো করেছি, একদম গ্রেভি রাখিনি। এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা রাইস। রাইসটা ছড়িয়ে একটা লেয়ার করে নেব। তার উপর বাকি রাইসটা দিয়ে দিয়েছি। ওপরে দিয়ে দিলাম বেরেস্তা, দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, তার উপর দিয়ে দিলাম দুধে ভেজানো কেশর। আর দুধে ভেজানো কেশরের মধ্যে কিন্তু গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সমস্তটাই আমি দিয়ে দিয়েছিলাম। তার উপরে ঘি ছড়িয়ে
মুখটা কিন্তু আটা দিয়ে ভালো করে আটকে নিলাম। এবার এটাকে আধ ঘন্টা দমে রাখার পরে খুলছি। গন্ধে যেন মন ভরে যাচ্ছে। সত্যি বলছি, খুব সুন্দর হয়েছিল। আর দেখো, আমার মনের মতো বিরিয়ানি হয়েছে। আমার কিন্তু এইরকম বিরিয়ানি খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। খুব একটা হলুদ হলুদ হয়ে গেলে আমার একদম ভালো লাগে না। কিছুটা রাইস সাদা থাকবে, কিছুটা হলুদ হবে, আর কিছুটা একটু লাল লাল হবে। আর দেখো, সঙ্গে কেটে নিয়েছি পেঁয়াজ আর শসা। এই দিয়ে হচ্ছে রাতের ডিনার। আমার বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর অবশ্যই চিকেনটা এভাবে একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।